বাংলাদেশে আশ্রিত 1992 সালের রেজিস্টার্ড রিফিউজিদের যুব সমাজ, দুঃখ, স্বপ্ন ও অনিশ্চিত ভবিষ্যৎ। আমরা সেই সব সন্তান যাদের জন্মভূমি পিছনে রেখে মায়েরা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন 1992 সালে। আমরা এই ক্যাম্পেই বড় হয়েছি, পলিথিনের ঘরে, সীমাবদ্ধ জীবনে, প্রশ্নবিদ্ধ পরিচয়ে। আমরা জন্মেছি, কিন্তু আমাদের কোনো দেশ নেই, কোনো নাগরিক অধিকার নেই, আমাদের পরিচয় আজও শরণার্থী। এই একটি শব্দে আমাদের সব স্বপ্নকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের শিক্ষা সীমিত, সুযোগ সীমিত, স্বপ্নগুলো যেন এই কাঁটাতারের ভেতরেই বন্দী। অনেকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা তাদের ফিরিয়ে আনে। অনেকে প্রতিদিন কাজ খুঁজে, কিন্তু পরিচয় না থাকার কারণে অবহেলা, শোষণ আর বেকারত্বই তাদের নিয়তি। আমাদের চোখে আছে ভবিষ্যৎ গড়ার আগুন, কিন্তু সেই আগুনকে জ্বালানোর কাঠ কেউ দেয় না। আমাদের হৃদয়ে আছে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার কোনো পথ নেই। আমাদের তরুণরা আশা হারিয়ে অপরাধ, ড্রাগ ও হতাশার দিকে ধাবিত হচ্ছে, কারণ তারা বিকল্প কিছুই দেখে না। আমরা চাই কেবল তিনটি জিনিস: স্বাধীনতা, অধিকার আর সম্মানের সাথে বেঁচে থাকা। আমরা চাই আমাদের একটি পরিচয় থাকুক, যেখানে বলা যাবে খুব প্রাউডলি, আই এম রোহিঙ্গা অ্যান্ড আই হ্যাভ এ ফিউচার। আমরা চাই শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান আর মানুষের মতো বাঁচার সুযোগ, কারণ আমরাও মানুষ, আমরাও স্বপ্ন দেখতে শিখেছি। আমরাও একদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজ রোহিঙ্গা যুব সমাজ বহন করছে অনিশ্চয়তার ভার, তবুও আশা আছে, স্বাধীনতার আলোয় একদিন আমরা পৌঁছাবই। সেই দিনের জন্য আমরা লড়ছি, পড়ছি, স্বপ্ন আঁকছি। যেই তরুণ্য স্বপ্ন হারায় না, সে তরুণ্যই একদিন ইতিহাস বদলায়।